আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম রোজা। সবাই রোজা রেখেছেন ইনশাল্লাহ। আমরাও রোজা রেখেছি। রাতে সেহরি খাওয়ার পরে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। সকালবেলা উঠে এই তো কাজকর্ম শুরু। তো আমি এখন এই যে ইসবগুলের ভুসি এনেছে সেগুলো একটু বেছে নিচ্ছি। আসলে ইসবগুলের ভুসির মধ্যে অনেক সময় ময়লা থাকে। এটা হচ্ছে আরও 3-4 বছর আগের ঘটনা। আমি একবার ইসবগুলের ভুসি এনেছি, প্যাকেট যে ভুসিটা সেটা। তো ভিজিয়ে আমরা যখন শরবত খাচ্ছিলাম, আমার জিহ্বায় কাঁচ ভাঙা লেগেছিল। কাঁচ ভাঙা লেগে জিহ্বা কেটে গিয়েছিল। তো সেই জন্য এখন থেকে আমি যখনই ইসবগুলের ভুসিটা আনে আমি সব সময় ভালো করে বেছে নিই, একটু সময় নিয়ে বেছে নিই, যাতে করে কোনো ময়লা পাথর বা কোনো কাঁচ ভাঙা জাতীয় কিছু না থাকে। এই জন্য তো এই যে ভুসিটা আমি ভালো করে বেছে তারপরে আমি যে এরকম একটা ঝাড়ে ভরে রাখতেছি। তো আমি ঝাড়টায় ভরে রাখবো, আর যতটুকু থাকে এক্সট্রা আরেকটা ঝাড়ে রেখে দেব। তো এইভাবে করে আমি সুন্দর করে বেছে নিই। সব সময় এগুলো করি আমি, কারণ একবার রিস্ক নিয়েছি, যেহেতু আমার জিহ্বা কেটেছে, হয়তো বা এরকম আরও হতে পারে, এই জন্য আমি কাজটা করি সব সময়। যে এক ঝাড় ভরে নিয়েছি, এখন বাকিটা আমি আরেকটা ঝাড়ে ভরে নেব। তো আপনারাও এভাবে করে নিতে পারেন, কারণ রিস্ক নেওয়া যাবে না। তো এখন আমি এটা একটা সাইড করে রেখে তারপর আমি এই যে জিরা বেছে নেব। জিরাটাও বেছে নেব, কারণ জিরাতে অনেক সময় ময়লা থাকে, আর ডালের মতো কিছু থাকে। এগুলো যখন গুঁড়ি করতে যাই তখন প্রবলেম হয়। আবার জিরাতে অনেক সময় নিচে অনেকটা ধুলাবালি জমা থাকে। তো আমি আগে জিরা ধুয়ে নিতাম। জিরাটা ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে আমি গুঁড়ি করতাম, ফাঁকি করে নিতাম। তো জিরাটা ধুয়ে ফেললে কি যে ফ্লেভারটা ওটা থাকে না, এই জন্য এইভাবে ভালো করে বেছে নিই। বেছে তারপরে সাদা নেকড়া দিয়ে ভালো করে, মানে সুতি জাতীয় বা টিস্যু দিয়ে ভালো করে একটু ভালো করে মুছে নিলেই হয়ে যায়। তো এই যে আমি ভালো করে বেছে তারপরে একটা বয়াম ধরে রেখে দেব। তারপর যখন আমি এটা ভেজে গুঁড়ো করব বা কাঁচাও আমি গুঁড়ো করে নিই গ্রাইন্ডারে, তখন আমি একটু টিস্যু দিয়ে মুছে তারপরে গুঁড়ো করে নেব। এই জন্য এখন একটু বেছে নিচ্ছি। অনেকগুলা ডাল জাতীয়, তারপরে গুঁড়া গুঁড়া পাথর দিয়েছি। এই যে আমি ভালো করে বেছে নিচ্ছি। আসলে এই কাজকর্মগুলো যদি আমরা আগে থেকে করে রাখি অনেকটা আমাদের হেল্প হয়। তো আমি আজকে প্রথম রোজার দিনে করতেছি, আগে করার সময় পাইনি, অনেক কিছু গুছাইতে এগুলো করার সময় পাইনি। তো আজকে এগুলো সকালবেলা আমি এগুলো করে নিচ্ছি। সকালবেলা যেহেতু একটু ফ্রি থাকি ঘুম থেকে ওঠার পরে, তারপরে আসলে আজকে আমি ভাবছিলাম খতম নিব, তো খতমটা নেওয়ার সময় পাইনি। ইনশাল্লাহ কালকে থেকে নেব। আজকে ছোটোখাটো যে গুঁড়ো গুঁড়ো কাজগুলো আছে সবগুলো মানে শেষ করে দিচ্ছি। তো এই যে জিরাটা পরিষ্কার করে নেব, তারপর একটা ঝাড়ে ভরে নেব। আর অন্য কাজকর্ম করেছি, সবগুলো দেখানো সম্ভব হয়নি। এই যে জিরাগুলো একবার ফ্রেশ করে নিয়েছি, এখন আমি ঝাড়ে ভরে নেব। দেখুন কতগুলো ময়লা বের হয়েছে, ছোট ছোট কালো কালো পাথর বের হয়েছে। এই জারটায় আমি ভরে রেখে দেব। তো আমার আগে থেকে গুঁড়ো করা, মানে কাঁচা গুঁড়া যেগুলা জিরার গুঁড়া, সেটা আমার আগে থেকে অনেকগুলো করা আছে। এই জন্য আর এখন গুঁড়া করব না, এই জন্য এটা বয়াম ভরে রেখে দিলাম। আর এই যে দেখুন প্লেটের মধ্যে কতগুলা ধুলা দেখা যাচ্ছে, এগুলো জিরার থেকে বের হয়েছে। দেখুন কতগুলো ময়লা। তো এরকম পরিষ্কার করে রেখে দিলে আমাদের সুবিধা হয়। এখন এই যে আমি বয়ামগুলো রেখে দিব, রেখে তারপর অন্য কাজকর্ম করা শুরু করব। আরও অনেক কাজ আমার আছে, ছোট ছোট ডাল এগুলো গুছাতে হবে। তো এগুলো গুছিয়ে তারপরে বিকেলবেলা আমি কিছু নাস্তার আইটেম করব। তো এই যে এখন বিকেলবেলা আমি সকালের কাজকর্ম করে দুপুরে অনেক রান্নাবান্না সেরে তারপর এখন বিকেলবেলা
তো বিকেলবেলা হচ্ছে ভাজাপুরি করব, এই জন্য আমি এখন হচ্ছে চিকেন দিয়ে একটা নাস্তার আইটেম করব বাচ্চাদের ইফতারের জন্য। তো দেখুন এখন হচ্ছে এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি, 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা 2-3 টেবিল চামচ পরিমাণ কুচি করে নিয়েছি, আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলো একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর আমি এখানে চিকেন কিমা নিয়েছি হচ্ছে 2 কাপ পরিমাণ, 2 কাপ পরিমাণ চিকেন নিয়ে আমি কিমা করে নিয়েছি। আর এটা হচ্ছে চিকেনের যে বুকের অংশটা সেটাই আমি ছোট ছোট করে কেটে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, আর হচ্ছে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর এই যে দেখুন এখানে চিলি ফ্লেক্স দিলাম। আমি এটা শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচটা হাতে গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়া সস, আর দিয়ে দিব একটা ডিম ভেঙে। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখানে আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিতে পারেন, আমি 2টাই দিলাম। আর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিলাম, দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চিমটে লেবুর রস, লেবুর রসটা দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই যে রেটিং পেপার দিয়ে ভালো করে আটকিয়ে দিব, ঢেকে দিব। তারপর এটা আমি রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি আসছি। এটা 2 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। তো চলে আসলাম 2 ঘন্টা পরে। এখন এখান থেকে আমি যেরকম ছোট ছোট বল আকার করে নেব। দেখুন এই যে এরকম একটা আইসক্রিমের কাঠি দিয়ে আমি গেঁথে নেব। আমি এখন বানাচ্ছি হচ্ছে চিকেন ললিপপ। এই যে ললিপপটা আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এরকম করে আমি আরও সবগুলো বানিয়ে নেব। দেখুন এক এক করে আমি সবগুলো বানিয়ে একটা সাইডে আমি একটা ডিশে রেখে দেব, কারণ একটা একটা করে বানাবো, ভালো লাগে না একসাথে। সবগুলো বানিয়ে নিচ্ছি। তো এই যে আমার বানানো হয়ে গেছে। দেখুন সবগুলো বানিয়ে একটা ডিশে রেখেছি। সার্ভিং ডিশটায় রেখে তারপরে হচ্ছে আমি যে অবশিষ্ট যে বাকি অংশটা আছে এটা রেখে দেব। আমি আরেকটা আইটেম করব। তো এখন হচ্ছে আমি একটা ডিম নিয়েছি আর ডিমের মধ্যে একটু সয়া সস নিয়েছি। ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি। আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। আর এই যে এখান থেকে আমি ললিপপগুলো নিয়ে ডিমে চুবিয়ে তারপরে হচ্ছে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। দেখুন
ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিলেই হয়ে গেল এই যে কি সুন্দর ললিপপ। দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখুন। তো এই যে হয়ে গেল কত সুন্দর ললিপপ। তো আমি এই যে একটা একটা করে নিয়ে গড়িয়ে নিচ্ছি। তো এই যে সাইডে রেখে দিলাম, রেখে তারপরে আমি আরেকটা নিচ্ছি, নিয়ে তারপরে এইরকমই একইভাবে একই প্রসেসে আমি ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। তো দেখুন আমার গড়িয়ে নেওয়া হয়ে গেল, সবগুলা ললিপপ আমি করে নিয়েছি। আর বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার এই চিকেন ললিপপ, বাচ্চারা খুব পছন্দ করে। তো এইভাবে করে সবাই বাসায় বানিয়ে নিতে পারেন। ইফতারির সময় বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুব খুশি হয়। অন্য অন্য খাবার রেখে চিকেন ললিপপটা আগে হাতে ধরে ওরা। তো এই যে হয়ে গেল চিকেন ললিপপ। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব। তো আমি এখন আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, আধা ঘন্টা পরে ভেজে দেখাবো। আর এই যে অবশিষ্ট যে বাকি অংশটা রেখে দিয়েছিলাম আরেকটা আইটেম করব বলে, তো আমি এই যে ডিমটা ছিল, আমি চিকেন ললিপপগুলো যে গড়িয়ে নিয়েছি, তো ডিমে চুবিয়ে যে ডিমটা বাকি ছিল সেই ডিমটা আমি ঢেলে দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে আমি একটু মেখে নিচ্ছি। ডিমটা দেওয়ার পরে চিকেনের অংশটা একটু মানে নরম হয়ে গেল। দেখুন আমি একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এই যে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। আমি এখন হচ্ছে এই চিকেনগুলো আমি ছোট ছোট বল আকার করে তারপরে এই তেলে ছেড়ে দেব। দেখুন এটা চিকেন বল, বাচ্চারা খুব পছন্দ করে। হঠাৎ করে বাচ্চাদেরকে চিকেন খেতে ইচ্ছে করলে যদি ঘরে চিকেন থাকে, দ্রুত চিকেন কিমা করে এই নাস্তাটা বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের। আমি মাঝে মাঝে এরকম করে বাচ্চাদেরকে চিকেন ললিপপ বানিয়ে দিই। এভাবে বানিয়ে টুথপে গেঁথে দিলে ওরা খেয়ে ফেলে, বলি যে এটা হচ্ছে চিকেন ললিপপ। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। তো এটা ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট সময় লাগে। তারপরে আমরা ভেজে নিচ্ছি, যেহেতু ছোট ছোট বল ভাজতে বেশি সময় লাগে না। তো ভাজা হয়ে গেছে এক বেজ, আমি আরেক বেজ দিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো আমি এটা নামিয়ে নেব। তো এই পাশ থেকে এই যে দেখুন চিকেন ললিপপগুলো আমি নামিয়ে নিয়ে আসছি আধা ঘন্টা পরে। একটু হালকা শক্ত হয়ে আসছে, এটা 2-3 ঘন্টা রাখলে অনেক শক্ত হয়ে যেত। আমি এখান থেকে 4 পিস ললিপপ ভাজবো। একই তেলে আমি ছেড়ে দিলাম, তেলটা এখনও গরম আছে, আমি এই তেলেই দিয়ে দিলাম। তো চিকেন ললিপপগুলো আমি ভেজে নিচ্ছি, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আর একটু শক্ত হলে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। এয়ারটাইট বক্সে রেখে দিলে ওটা প্রায় 2 মাসের মতো রেখে খাওয়া যাবে, বাচ্চাদেরকে ভেজে খাওয়ানো যাবে। তো আমার ললিপপগুলো ভাজা হয়ে গেছে দেখুন। আমি ললিপপগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই ললিপপগুলো ভাজতে বেশি সময় লাগেনি আমার, 3 থেকে 4 মিনিট, আর বেশি হলে 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট লাগেনি আমার, 3-4 মিনিটের মধ্যে ভাজা হয়ে গেছে। তো আমি ললিপপগুলো নামিয়ে নিয়েছি। তো এই যে আমি টেবিলে সাজিয়ে ফেলেছি, দেখুন কত সুন্দর লাগতেছে। আর ওই যে টুথপেক গেঁথে নিয়েছি আমি, তো ওটা হচ্ছে চিকেন ললিপপ। আমার বাচ্চারা খুব পছন্দ করে, মাঝে মাঝে আমি এটা করে দেই। তো ইফতারির জন্য আজকে তেমন একটা ভাজাপুরি করিনি, কারণ সবাই জানেন আমার হাজব্যান্ড অসুস্থ, ওর জন্য আমি কোনো ভাজাপুরি করি না। ও হচ্ছে সব ফলের আইটেম, ও ফল খাবে, আর হচ্ছে একটু চিনি ছাড়া শরবত খাবে। আর আমার মেয়েরা আর আমি হচ্ছে চিকেন ললিপপ খাবো। আর একটু বুট করেছি এই যে আলু দিয়ে, এটা হচ্ছে খালি খাবো মুড়ি ছাড়া। এই তো আমাদের ইফতার, সাধারণভাবেই আমরা ইফতার করি। তো আজান হয়ে গেছে, আমার মেয়ে দোয়া পড়তেছে, ও ইফতার করবে।
আমিও হচ্ছে এক পাশ থেকে ইফতার নিয়ে নিচ্ছি, আমার বড় মেয়ে। তো আমরা হচ্ছে আজকে এই চিকেন ললিপপ আমার হাজব্যান্ডে বলেছি খাওয়ার দরকার নেই, তো ওর ইচ্ছা একটা খাবে, তো ওকে একটা দিলাম। আর এখান থেকে বড়টা বললাম যে এখান থেকে একটা খাও, সমস্যা নেই, একদিন সারাদিন রোজা রেখেছো। ও অনেক পছন্দ করে চিকেন জাতীয় জিনিসগুলা, তো ওকে তো আর এখন দিই না ভাজাপুরি কোনো। তো আজকে ও খেতে চাচ্ছে, এই জন্য বললাম যাক আল্লাহ তাআলা মাফ করবে, যেহেতু রমজান মাসে আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দেয়, সমস্যা নেই, একটু খাও। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার। ভিউয়ার্স, আপনাদের কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।